সংসার চালানোর জন্য মাঝে মধ্যে কিছু তরকারি আলাদা করে ফ্রিজের মধ্যে তুলে রাখি, কোনো মাছ মাংস অল্প করে রেখে দিই, যেটা আমাদের ঠেকা কাজে কাজে লাগে। যেমন আজকে সেই ঠেকা কাজটা চালাবো ঘরের মধ্যে যা আছে তা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম, চলে আসলাম আজকে একটি ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে আসলাম রান্নাঘরটা গোছাইতে। যতই গোছাই তারপরেও কেন জানি এটা এলোমেলো থাকে, এটাকে গোছাইতেই পারি না। আসলে কি রান্নাঘরটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে আমি জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি না, মন মতো করে রাখতে পারি না। তো চলে আসলাম ভাত রান্না করার জন্য, কারণ আগে ভাতটা রান্না করবো। আর ভাত রান্না করতে করতে ভাবতেছি কী রান্না করা যায়, কারণ ঘরে আজকে কোনো ধরনের আমিষ জাতীয় কিছুই নাই, মাছও নাই, মাংসও নাই, ফ্রিজ সম্পূর্ণ খালি। তো চাউলটা ধুতে ধুতে হঠাৎ মনে পড়লো যে একটা মাছের মাথার লেজ রয়ে গেছে, সম্পূর্ণ মাছের মাথাও না। মাঝে মধ্যে আমি তরকারি রান্না করার সময় একটু করে শুটকি হোক, মাছ হোক বা একটু তরকারি হোক, আমি আলাদা করে তুলে রাখি, কারণ এটা অনেক সময় ঠেকা কাজে কাজে লাগে। রাই শাকটা ফ্রিজের মধ্যে ছিল, 3-4 দিন আগে থেকে নিয়ে আসছিলাম, তো অল্প খেয়ে ফেলছি আর অল্প রয়ে গেছে। আর ঘরের সামনে ভ্যানওয়ালা থেকে বেগুন নিয়ে নিলাম, কারণ আজকে আমিষ জাতীয় কোনো কিছু নাই। তো ভাবতেছি যে কী করা যায়। তো এখন শাক দিয়ে আমি শুটকি রান্না করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে আমি মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদেরকে এইভাবেই করে সংসার চালাতে হয়। মাঝে মধ্যে নিজের মানে খাবার থেকেও কিছু খাবার তুলে রাখতে হয় তারপরের দিনের জন্য, কারণ যেহেতু আমরা মহিলা মানুষ, সংসারের দায়িত্ব আমাদের উপর। ঘরের পুরুষ মানুষকে বা ঘরের বাচ্চাকে তো না খেয়ে রাখা যাবে না। আমরা নিজেরা হয়তো যেটা সহ্য করবো সেটা ওরা সহ্য করবে না। তো এদিকে আমার শাকটা ধোয়া হয়ে গেছে, বেগুন কেটে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু বরাবরই বেগুন দিয়ে মাছ খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আজকে মাছ নাই। যেটুক আছে সেটুক দিয়ে কোনোভাবে রান্না করব, ভাবতেছি বসে বসে যে কীভাবে রান্না করা যায়। তো বেগুনটাকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, আর আলু দুটা দিচ্ছি, আলু দুটাও কেটে নিব, কারণ শুধু বেগুন দিলেও হবে না, একটু আলু দিলে তরকারিটা খেতে খুবই মজা হয়, আর একটু বরকতও হবে। বরকত করার দরকার। আসলে অনেক সময়ের জন্য আমি বাজারে যেতে পারি না। তো আমার অবস্থা হলো এই, বাজার থেকে মাছ আনতে হয়, মাংস আনতে হয়। তো বাজারে যাওয়া সময়ের প্রয়োজন, আর হাতে একদম সময় নেই, সে কারণে এদিকে আলু আর বেগুনটা কেটে নিছি। এদিকে আলু বেগুনটা আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি মাছের মাথাটা ভিজাতে দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো একদম 2-3 বার করে ধুবো, কারণ আমাকে সবজি একটু ভালো করে ধুতে হয়। মাছ মাংসটা তেমন আমি ধুই না, আমার ধুই মানে যেটুক ধোয়া দরকার, কিন্তু সবজিটা আমি সবসময় ধুই। এদিকে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি, কারণ এখন বাজতেছে বেলা প্রায় 12:30। তাড়াহুড়ো করে রান্না করতেছি, সময় নাই হাতে। তো আমি এখন হাতে মেখে লেস দিয়ে রান্না করব। এই যে মাথাটা লেসটাই রয়ে গেছে। আর এদিকে রসুন আর পেঁয়াজ থেতো করা দিয়ে দিলাম, মশলার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম। দিয়ে এখানে আমি আবার একটু তেল দেব। তেল বেশি একটা দেব না, অল্প পরিমাণ তেল দেব। দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিব। হাতে মাখা তরকারি কিন্তু অনেক মজা লাগে। গ্রাম এলাকার মানুষরা এইভাবে একটু করে তরকারি হাতে মেখিয়ে সব মানে সুন্দর করে মানে একটা দিন চালিয়ে দিতে পারে। তো আমার কাছে কিন্তু হাতে মাখা তরকারি জানেন খুবই ভালো লাগে, আমি প্রায় সময় রান্না করি। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, আর মাছের মাথাটা একটু করে ভেঙে দিলাম, এই আর কি। এদিকে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, পানি দিয়ে দিলাম, চিংড়ি শুটকি দিলাম কয়েকটা, আর একটা চেপা শুটকি দিলাম, একটু হলুদ দিলাম, আর থেতো করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। যখন পানিটা উতরে যাবে তখন আমি রাই শাকটা দিয়ে দিলাম। আজকে আমি একটু ভিন্নভাবে রাই শাকটা খাবো। এটা তো অনেকে ভর্তা খায়, তবে এইভাবে রান্না করে দেখেন অনেক মজা। আর এটাতে আমি তেল ব্যবহার করি নাই। হয়ে গেছে আমার তরকারিটা, আমি একটু লবণ চেখে দেখলাম যে লবণ আছে কিনা, এই আর কি। তো আজকের আয়োজনে এই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই